তুমি যে ব্যবহার করছো আমার সাথে বউ, এটা মনে হচ্ছে আমার পুরনো বউটাই ভালো ছিল। তা পুরনো বউটাকে ছাড়লি কেন রে? এই গাড়িতে চাপা ছাড়লি কেন? তাকে রাখতে তো ঘরে, আমাকে বিয়ে করার তো তোর কোনো প্রয়োজন ছিল না। বেশ তুমি মদ গেঁজা বেচছিলাম, মদ মাতালদের সাথে ভালোই ছিলাম, তুই তাহলে কেন আমাকে বিয়ে করলি? আমি তো বুঝতে পারিনি তুমি এত বড় হারামি মেয়ে ছেলে। বুঝতে পারিনি? তাহলে কি দেখে বুঝে আমাকে বিয়ে করেছিলি? তুমি এমন করবা আমার সাথে তাইলে? কি করবি রে? তুই ব্যবহারটা ভালো কর, তুই আমার সাথে ব্যবহার ভালো কর, তবে তো তোর সাথে ব্যবহার ভালো করব। সত্যি এখন বুঝতে পারছি যে আমি কি ভুল কি অন্যায় করেছি। পুরনো বউটা যে আমার কাছ থেকে চলে গেল, সেদিন থেকে মনে হচ্ছে আমার জীবনের একদিকে পাঁজরের হাড় ভেঙে গেল। আর তোকে বিয়ে করে মনে হচ্ছে বুকের ভিতরে আমি কয়লার আগুন জ্বালিয়ে ফেললাম। আমাকে বিয়ে করে বুকের ভিতরে কয়লার আগুন জ্বালালি? হ্যাঁ, তো তাইলে ওটা কি? কি হলো রে? শুনতে পেয়েছি না নাকি? কে আপনি? আমি রে, এমএলএ বিকাশ দত্ত। গাল মারিস রে বাড়া। কি হলো কাকা বাবু? একবার বাইরে আয়, একটু দরকার আছে। হ্যাঁ যাই কাকা। তুই আবার এমএলএ বিকাশ দত্তের কাছে আমার লেগে নালিশ করিনি তো? তোর লেগে কেন নালিশ করবি রে? আমি তো তোকে পালিশ করতে পারবো। তা পারবি তুই যা ঢেমন। এ কইবে কতক্ষণ বসে থাকবো? এই তো কাকা যাচ্ছি। বলেন কাকা, কি বলবেন? কি ব্যাপার, কি ঘরের ভিতরে অশান্তি ঝগড়া হয়েছিল কেন? কি আর বলবো কাকা, সব কপালের দোষ। কপাল নিজে খারাপ করছিস, তুই কপালে দোষ মারাছিস নাকি? তুই খবরদার কোনো ঝগড়া অশান্তি করি না, বিচার করে দিচ্ছি তো আমি, সেইভাবে চলবি। সেইভাবে কি করে চলবো? চলার রাস্তা তো নাই, বন্ধ হয়ে গেছে। কি? পরশুদিন 10টা 11টার সময় আমার বড় বউটা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। কি বে, কি বলছিস বে তুই? হ্যাঁ কাকা ঠিকই বলছি, ওই আমার বউয়ের সাথে ঝগড়া করে কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। সুরের বাচ্চা, মাথাই নষ্ট। আর এই মনে আমার অনেক কষ্ট। তোর বউ যদি বাড়ি থেকে পালিয়ে গিয়েই থাকে, তোর অবস্থা কিরাসিন করে দেবো আমি, সব সালা চালে ডালে করে দেবো। তোর বউকে ডাক, তোর বউয়ের সাথে দুটো কথা বলবো আমি। সত্যি বলছি কাকা, বউ নাই বাড়িতে। গেল কোথায় রে সুরের বাচ্চা? তোর বউ তোর কাছে কোথায় গেল? পালিয়ে গেছে কাকা, কম না দিয়ে। জ্যাম নেই পালাক তোর বউ, তোর বউকে খুঁজে লিয়ে আয়, না তোর গ্রামে থাকা হবে না। তো জানিস আমি কত বড় হারামি লোক। জি বলেন। জি ভাতারির বেটা, লাস্ট আর ফার্স্ট কথা তোকে বলে গেছি, খুব কান খুলে মন দিয়ে শুনে রাখ। তুই পুরনো বউটাকে আগামী 24 ঘন্টার মধ্যে জোগাড় করে আমাকে দেখাবি, নাহলে তোর পা থেকে মাথা অব্দি আঁচ ছিলা করে ছিঁড়ে দেবো। হ্যাঁ এমএলএ সাহেব, সে যদি সংসার না করতে চায়, সে যদি পালিয়ে যায়, তো আমাদের কি দোষ আছে বলুন তো? আমরা তো কিছু বলিনি, সে ঝগড়া করে পালিয়ে গেছে। চুপলো মাংমারানি ঢাঙ্কু টাকুট। তার ভাতার গেলে তুমি এক ঘরে শুই থাকবা, তার ভাতারকে তুমি হুকুম করবা, তার ভাতারের সাথে তুমি মজ মস্তি করবা, সে এত কিছু মেনে সে থাকতে পারে? এগুলো তো একটা মেয়ের কাছে জ্বালা যন্ত্রণা। জ্বালা যন্ত্রণা দুবো বলেই তো তুমি ওকে বিয়ে করে তুমি এই রয়েছো। আমি বিয়ে করে আসিনি, আমাকেই ও ভালোবেসে বিয়ে করে নিয়ে এলো। এই শালাটা এত বড় ইবলিশ, মাসি পিসি মানে নাই শালা। যাকে পাই তাকেই ভরার চেষ্টা করে শালা, এত বড় বৈদ্য শালা। ভাই বলেন গো কাকা। শালা ভিজি বিড়ালের মধ্যে কেউ তাকাই দেখ, চোখ খুলবে শালা। শালা বৈদ্য, আগামী 24 ঘন্টার মধ্যে তোর বড় বউকে খুঁজে বাই করবি, নাহলে তোকে যা বললাম আমি আগ ছেলা করে ছিঁড়ে দেবো, তোকে বলে দিলাম আমি। শালা কুত্তার বাচ্চা উঠ বিড়াল, শালা পাকা শয়তান শালা বৈদ্য। শালা আবার বিধবা মেয়েকে বিয়ে করেছে শালা। শালাকে মনে হচ্ছে গুদ্দুম করে পিটে গেলি শালাকে। শালা ছ্যাঁচড়ার ঘরে ছ্যাঁচড়া, শালা ওই বিধবা মেয়ের ছেলে কি দেখে বিয়ে করলি রে শালা? এত সুন্দর বউটাকে ছেড়ে দিলি তুই? ছাড়িনি গো কাকা, ও নিজে থেকে পালিয়ে গেল গো। তোর গোষ্ঠী লেতার মারবো ফুটো। পূর্ণ বড়কে না খুঁজে বাই করলি, আমার নাম এমএলএ বিকাশ দত্ত। তো ভালোভাবে জানিস আমি একবার হাঁকার মাইলি বাগে গরুতে ছাগলে ভেড়াতে এক ঘাটে নেমে জল খাই। মনে থাকে যেন কথাটা, বউটাকে খুঁজে বাই করবি। আমি চললাম, আমি আবার কালকে আসবো খোঁজ করতে, বউ এসে নাকি দেখবো। যা, মাংমারানির ভাই আমাকে চিনির 22 ফেলে ফেলতে গেল রে। এবার কি হবে বাড়া? তাকে কোথায় খুঁজবো আমি? খবরদার, ও ছুরিকে তুমি খুঁজে বাড়ি আনবে না, সে চলে গেছে, চলে যাক গো। কি করে বাড়া? তাকে না খুঁজে আনলে আমাকে এমএলএ সাহেব মেরে ফেলবে যে। তুমি মরলে মরো, কিন্তু তাকে বাড়িতে ঢোকানো যাবে না, সে যখন চলে গেছে। দেখ বুলবুল, তুই আমার কথা শুন বাপ। আমি তোকে ভালোই বলছি, আমি তোর বাপ, আমি তোর খারাপ চাবো না। তুই যা কাজ করেছিস, আমার মন বলছি তুই কেরালা চলে যা, কেরালা চলে গেলে সব থেকে ভালো হবে। বাড়া কেন যেটা আমার ভালো লাগে না বাড়া। ছি 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 ছি, এই শালা তোর লেগে দেখবি লাস্টে বেলায় আমার ফাঁসি হয়ে যাবে দেখবি। তুমি অত চিন্তা করছো কেন বাবা? হবে, মেয়েটার এইভাবে সর্বনাশ করে দিলি। সেই মেয়েটা বিয়ে করবে না বলছি, যদি পার্টির লোকের কাছে যায় তাহলে একটা মোটা ধরনের জরিমানা করে দিবে আমাদেরকে। তখন শালা বাড়ি ঘর বেঁচেও ফের পাবো না জিবে। ওগো, ও যাবে না বলছি তো, তুমি কেন অত ওকে গুরু পাঁজা করছো জল লেগে বলো তো? তুই আর কি বুঝবিলো, মাংমারানি রড ভাতারি মহিলা। বাবা বাবা আমাকে গাল দেবা না। কি বললি খান কি ছিলে? ঠিকই তো বলছি বাড়া, অন্যায় করেছি আমি, গাল দেবা আমাকে? মাকে কেন গাল দিছো? বলে হারি রে আমার চুত মারানির বেটা। এই বুড়ি চুদা মিনছি ঢামনা চুদা, দিন দিন ভাষা শিখছি নাকি ও? এলো এই জাঙ্গিয়া ভাতারি, তুই তো আর বুঝতে পারছিস না এই মুহূর্তে কি ঘটতে চলেছে। কি করতে চলেছে? সেও ভুল করেছে, এও ভুল করেছে, সে মজা লুটেছে, এও মজা দিয়েছে, এটা আবার ভুল কি? হ্যাঁ, পার্টির লোক আমার কাছে আসুক, পার্টির লোকের মুখে ঝামা ঘষে দেবো আমি। কি আর বলবো বল, তোরা মেয়ে ছেলে তো, তোদেরকে বুঝাইতে পারা যায় না। তুমি বাড়া খুব বুঝো নাকি গো আব্বা? আমরা কিছু বুঝি না মনে হয় নাকি? ভালো কথা, আমার কথা শুনবি না গান মারি মরবি। দিব্যি বাড়ি ঘর বেশি জরিমানা যদি কিছু হয়। শালা বৈদ্য, কথা মানি না কেন বে? যা না, চলি যা না, 6 মাস থেকে আয় না। হয় এদিকে ঝুট ঝামেলা মিটি যাক, তখন আসবি তা কি? তখন একটা ভালো মেয়েদিকে বিয়ে শাদী দিয়ে দেবো। তুমি বেশি চিন্তা করো না বাবা, ঠিক আছে? ও বাড়া কে বিচার করে না করে আমি দেখে নেবো। আমরা বাড়া চুরি করে বসে নাই বাড়িতে, ঠিক আছে? তুমি বেশি ঘাবড়িও না। শালা বৈদ্য আমাকে কিভাবে পানির মতো বুঝাইছে দেখো, মনে হচ্ছে আমি কিছুই জানি না। এটা মেয়ে ছেলের কেসে শালো, তুমি একটা আই বড় মেয়ে সর্বনাশ করেছো। এই সমাজের লোক তোমাকে ছেড়ে দেবে ভেবেছো নাকি তুমি? তুমি যা করছো, তুমি তো মনে হচ্ছে ছেলেটাকে লোকের কাছে বিলি করে দেবা গো। হ্যাঁ,
আমি বিলি কই দেবো মাগি, আমি তো ভালো কথাই বলছি, ওকে চলে যাওয়ার লেগে বলছি। 6 মাস গা ঢাকা দিয়ে থাকলে আমাদের কাছে কেউ যদি আসে আমরা বলবো ছেলে বাড়িতে নাই, সে মারা কোথায় চলে গেছে, কেসটা ধামা চাপা পড়ে যাবে। আর ও বাড়িতে থাকলে তো কেসটা বাড়বি না, সেই জন্যই তোকে যেতে বলছে কোন শরীর লইটে। আমি বাড়া কোথাও যাবো না বাড়া, সে কি হবে না হবে সে দেখা যাবে। তাই নাকি? বেশ খানকি ছেলে, যদি জরিমানা ভরতে হয় তুই ভরবি, আমি এই ব্যাপারে নাই দেখবি। আমি বলে দেবো সরাসরি, ও শালোকে লিগে বিষ দিয়ে মারোগা। সত্যি বাপ থেকে বলেছিল গো তোমাদের কি? বউ মাগি তুই বেশি বুঝতে যাই না। ও বাবা আমি বাড়া রেগে যাবো বেলা। কি বে রেগে যাবি মানে? তুই বাড়া তো ভয় করছিস কেন বলো তো? হ্যাঁ বে এই বাড়িটাই আয় আয়, আমি চিনি চিনি আয়। কি হইলো বাবা? এ হইলো বলতে কাকা বেশি কিছু হয়নি, টুক করে একটু ছোট্ট বাড়ানো জিনিস হলো। মানে বুঝতে পারলাম না বাবা। ওগো ছেলে কি হইলো কি গো, তোমরা কেন লাগো? এই হইলো বলতে কি কাকিমা, আপনার ছেলে একটু খয়েরি জর্দা পান খেয়ে ইকানে করে পিটপাট করে থুইতে ফেলে সেই জায়গাগুলোকে নষ্ট করে দিয়েছে, তাই ওকে লিখে এলাম সেই জায়গাগুলো একটু ধুয়ে পরিষ্কার করে দেবে। ও বাপ, আর একটু শরীরটা খারাপ হয়ে যেতে পারবে না? চলো আমি যাই একটু ধুই দিয়ে আসি। অবশ্যই যাবে, তুমিও যাবে তোমার ছেলেও যাবে, চলো। কোথায় যাবো আমি? দাদাগিরি করি না, মেরে এখানে মাজা ফাজা ভেঙে দেবো। কি হইলো কি গো বাপ, আমাকে বলো না, আমি তো ছেলের বাপ, বলো না কি হয়েছে বলো না। আপনার ছেলে করেছে। পুত করেছে মানে? এত ঘুরি পেঁচি কেন বলছো গো, কি বলবো সরাসরি বলো না। কাকিমা আপনাকে এই ব্যাপারে কথা বলতে বলিনি, আমি চুপচাপ বসে থাকেন। চলো কাকা, তুমি আর তোমার ছেলে করেছে। চলো বাপধন, এমএলএ বিকাশ দত্ত সাহেব ডাকছে। আমি যাবো না, আমি কিসের জন্য যাবো? এই খাদা মুখকে এমন মাছ দেবো না এখনই, তোর বাপও তোকে চিনতে পারবে না যেটা আমার ছেলে না কার ছেলে। তাড়াতাড়ি চল আমার সাথে তাকে বসে। হ্যাঁ গো, এখন থেকে কি হবে গো? কি হবে মানে? ফয়সালা করে দেবে মনে হয় জানতে একটা। শালা শান্তির ছেলেকে বললাম এখন গা ঢাকা দিয়ে থাক, শালা কথা মাইনি ওই শালা আমাকে কাতে গজালে লাগাবে দোষ খালো। কিছু বলবেন আপনি? গত 2-3 দিন থেকে তো তুমি এখানে রয়েছো, আমি ভালো মানুষ কিনা খারাপ মানুষ তার নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি সত্যিই খুব মানুষ ভালো। রূপা, তোমার কথাগুলো শুনে একটু মনে শান্তি হইলো। এখন আমার একটা পুটকি পারানি প্রশ্ন ছিল তোমার কাছে। জি বলুন। এই কথা হচ্ছে, তোমার স্বামী তোমাকে ছেড়ে দিয়েছে আর গত 2-3 দিন থেকে আমার বাড়িতে তুমি রয়েছো, আর আমার সৎ ব্যবহার তোমাকে মুগ্ধ করেছে, কি তাই তো? আপনি মানুষটা খুবই ভালো। আমি বলছিলাম কি, তুমি আমায় বিয়ে করো। মন খারাপ করো না, মন খারাপ করো না। এখন তোমার এই কিলিং জৈবন, এই জৈবনে যদি আমরা কিল করতে না পারি, তাইলে এই জীবনেরও আমারও কোনো মূল্য হয় না, তোমারও কোনো মূল্য হয় না। তাই ওসব পুরনো কথা ভুলে গিয়ে চলো আমরা বিবাহে আবদ্ধ হই। আমার আর তোমাকে খুব পছন্দ রূপা, প্লিজ তুমি না করো না। আপনি এরকম কথাবার্তা বলবেন আপনার কাছ থেকে আমি এটা আশা করিনি। এই দেখো কাণ্ড, তুমি আমাদেরকে একটু খোলাখুলি ভাবে স্পষ্ট ভাবে তাকাও তো। আমি কি বদ চরিত্রের মানুষ মনে হয় তোমাকে? দেখি তো সেরকম মনে হয় না। তাহলে আবার তোমার তো ভয় কিসের? চলো আমি তোমায় বিয়ে করব। মানুষের জীবনে এরকম দুর্ঘটনা ঘটে, আমি মানছি তোমার স্বামী তোমার জীবন থেকে চলে গেছে, কিন্তু এই হুদুল কুতকুত তো রয়েছে। চলো রূপা, মন্দিরে গিয়ে টুক করে একটু সিঁদুর দান করে তোমাকে আমার বউ করে নেবো। চলো চলো, না করো না, চলো। কিন্তু একটা কথা আমার। হ্যাঁ বলো রূপা, একটা কেন তুমি 10টা বলো। আমি আপনাকে বিয়ে করলেও আমার স্বামী ফুটুর কথা আমার কিন্তু চিরজীবন মনে থাকবে, আমি কিন্তু তাকে কখনোই ভুলতে পারবো না। কে হারামি তোমার জীবন থেকে চলে গেছে, আবার তার কথা মনে করেই বা কি হবে? না তাহলে আমি বিয়ে করবো না। মিচি করে তুমি তার কথা সারা জীবন মনে করবে, আমার কোনো অসুবিধা নেই। এখন চলো মন্দিরে গিয়ে তোমার সিঁদুর দান করে বিয়ে করবো। কিন্তু আমি যেটা বলেছি সেটা মনে থাকবে তো? অবশ্যই রূপা, মনে থাকবে। ঠিক আছে চলুন। এসো এসো এসো। তাহলে এই সেই ছোড়া নাকি? জি বড় ভাইজান, এই সেই ছেলে। কই হে বন্ধু, এইদিকে তাকাও। ও খানকি ছেলের হাসি দেখো। ওই পাশের বাড়ির কদমালির ছোট্ট মাইয়াটা, তারে দেখা পরান পাখি খাঁচাই থাকে না, এক নিশানায় বুকটা ফালা ফালা কইরাছে। ওই মেক্সি পড়া সেক্সি মাইয়া পাগল কইরাছে। না দেখিলে তারে আমার পরাণ জইলা যায়, ইচ্ছা করে মাদুলি ভৈরা রাখিব গলায়, আর ওই যৌবনেরই গরম হাওয়ায় আমায় জ্বালাইছে। কিরে কি দেখছিস? দেখছি আপনি আবার কেমন লোক গো? নাম শুনেছিস তো আমার? নাম শুনেছিলাম। এবার বুঝতে পারবে আমি কি যন্ত্র। এই কালো কুকুর, জি বড় ভাইজান। ওই মেয়েটাকে আর মেয়ের বাপটাকে তাড়াতাড়ি ডেকে নিয়ে যা। হ্যাঁ যাচ্ছি। কতদিনকার সম্পর্ক ছিল ওই মেয়েটার সাথে তোর? এ বড় মাথায় হাত দিই না, বড় ভাইজান জিজ্ঞেস করছি তার উত্তর দে। এই 11 মাস সামথিং। বলে হারি সুইরের বাচ্চা রে, এই 11 মাস সামথিং এই ও মাই পাম্পিং হ্যালো হানি বানি টকো 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 করে দিলা। কি ভাবছিস বে শালা চাঁদি ছেড়া বাঁদির বাচ্চা? এই শালা কুকুর, ইয়েস ভাইজান। সুইরের বাচ্চাকে আমার পার্সোনাল নামে ভর রে, ওকে ঘা কত দুবামি ওকে। ঠিক আছে বড় ভাইজান। সুইরের বাচ্চা আয় বড় মেয়ের সাথে সহ।
আবার বিছনা করি আবার বিছনা করি। কি লাল গুয়াই কে মেরা জি বড় ভাই ভুলে গেছি বড় ভাই আর কোনো কিছু না। শালা বুঝে কয়েস ফেলে দেবো দিস শালা এরকম করবি। ওয়ে মেলে তাই আর কোনো কিছু করব না বাগা। শালার বান্টি ছিড়ি লাগি মধ্যে চাটতে বল শালা কত বল করেছিস বল। আমি সব ছেড়ে দিন অনেকবার। কুত্তার বাচ্চা আজকে তোকে এমন জরিমানা করবে তোকে দিন বেশি টাকা দিয়ে দেখবি। বাগা শরীরে রক্ত বেশি জরিমানা দেব। আমার আঙুল ভেঙে গেল ছড়ে গেল আর দিনে করে দিল। উরে বাচ্চা প্রেম প্রেম তোর গাঁট দিয়ে ঢুকিয়ে দেবো দেখবি আমি। ও বাবা গো ও মা গো। সেদিন বড় ভাই আর মারতে হয় না। ও বাবা গো। চবে চ দেখতে হবে না তোকে চ। হ্যাঁ হ্যাঁ বড় ভাই আসুন আসুন। ও বাবা গো ও বাবা গো। শালা হার আমির পয়দা নিজেকে যেন কি মনে করে। বড় ভাই পানি আনবে এক গ্লাস? না বে পানি মারাইতে হবে না তোকে, পানি খাবো না আমি। ঠিক আছে বড় ভাই ঠিক আছে। এক কাজ কর, জি জি বলেন। ফয়সালাটা এখানে করবো না, আমার গোডাউনে করবো, ঠিক আছে? তোরা ওদিকে সবাইকে গুটি বাড়িলি গোডাউনে আয়, বুঝলি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমি চললাম, ওরাইলি সবাইকে নিয়ে চলে আয়, ঠিক আছে? বেশ ঠিক আছে ভাইজান।